একটা মেয়ে মিথ্যা মামলা এবং আমি বিজিবিতে বিপুল পরিমাণ অর্থ দিয়ে ভর্তি এই দেখিয়ে আমার চাকরিচ্যুত করছি। স্যার আমরা কুলাঙ্গার না, এটা বলার কারণে আমার কমান্ডার যে ছিল সে আকাম করছে, অথচ তারা পেনশন দিয়ে বাড়ি পাঠাইছে, অথচ আমার কোনো প্রকার পেনশন না দিয়ে চাই আমার বাড়ি পাঠাইছে। একটা মেয়ে মিথ্যা মামলা এবং আমি বিজিবিতে বিপুল পরিমাণ অর্থ দিয়ে ভর্তি এই দেখিয়ে আমার চাকরিচ্যুত করছি। এখন আমরা চাকরি পূর্ণ বহাল চাচ্ছি। আসলে এই ঘটনার সাথে আমরা সম্পৃক্ত না, এজন্য আমরা আমাদের চাকরি পূর্ণ বহাল চাচ্ছি। বর্ডারের সীমান্তে টহলে ছিলাম, টহলে থাকাকালীন সময় আমার যে টহল কমান্ডার ছিল উনি মহিষ পাস দিয়ে টাকা নিছিল। এই টাকা নেওয়ার যখন টাকা নিছে, টাকা নিয়ে এটার একটা ক্লেম হয়েছে। ক্লেম হওয়ার পরে ওই কমান্ডারের চাকরি চলে গেছে। তো কমান্ডারের যখন এটা তদন্ত আদালত হয়, তদন্ত আদালতে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি এটার বিষয়ে জানো কি না। তো আমি বলছিলাম যে এটা কোনো কিছু জানি না। কয় তুমি জানো না, এটা মিথ্যা বলতেছো। তো বলতেছে তুমি কি জানো যে আমরা ইচ্ছা করলে সব করতে পারি। তা আমি বলছিলাম স্যার আপনারা ইচ্ছা করলে সবই তো করতে পারেন, কেন তো ডিপার্টমেন্টে তো তেমনভাবে কোনো আইন, আমরা বাইরের কোনো আইন পাই না, আপনাদের বিজিবির আইনে সব কিছু চলে। তো তখন উনি আমাকে রাগ করে বলছিল যে আমি যে কী করতে পারি সেটা তোমাকে দেখাবো। আর দ্বিতীয়ত কথা, আমি যদি কখনো এই বিজিবি বাহিনীর প্রধান হতাম, আমি সমস্ত বিজিবি সদস্যকে বাড়ি পাঠাই দিতাম, কেননা এরা তোমরা কুলাঙ্গার। 2009-এর বিডিআর বিদ্রোহে তোমরা সবাই যুক্ত ছিল। তো তখন আমি বলছিলাম যে স্যার আমরা কুলাঙ্গার না, এটা বলার কারণে আমার কমান্ডার যে ছিল সে আকাম করছে, অথচ তারা পেনশন দিয়ে বাড়ি পাঠাইছে, অথচ আমার কোনো প্রকার পেনশন না দিয়ে চাই আমার বাড়ি পাঠাইছে। অথচ আমার চাকরির বয়স 12 বছর, তখন আমাকে একদম খালি হাতে বাড়ি পাঠাইতে, অথচ টহল কমান্ডার যে ছিল সে টাকা নিছে, তারা পেনশন দিয়ে বাড়ি পাঠাইতেছে। এটাই আমার মেইন কারণ, এই কারণে আমার চাকরি চলে যায়। বিজিবি অ্যাথলেটিক্স টিমে ক্রীড়া বোর্ডে ছিলাম এবং আমি বিজিবিতে সুনামের সাথে খেলা খেলছি। আমি 5টা খেলা খেলছি, 5টা খেলা আল্লাহর রহমতে সুনামের সাথে বিজিবির থেকে আমি ভালো ফলাফল নিয়ে এসে দিছি। আমাদের ব্যাটালিয়নের জন্য, আমার বিজিবির জন্য আমি মেডেল নিয়ে এসে দিছি। এই যে এইগুলো আমার গোল্ড আছে, রৌপ্য আছে, চর্ম আছে, এগুলো আমি বিজিবি খেলাতে পাইছি। এবং আমি নিজের টিমকে চ্যাম্পিয়ন করার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে আমি আমার টিমকে চ্যাম্পিয়ন করছি। আমাদের চাকরি পূর্ণ বহাল করা হোক। এখন চাচ্ছি আমি তো আমার কোনো অপরাধ নাই, কারণ আমার যে ওই সময় যে টহল কমান্ডার ছিল তার রেকর্ড, তার যে ডকুমেন্ট, তার যে লিখিত স্টেটমেন্ট সবগুলোই আমার কাছে আছে। আমার ডকুমেন্ট, আমার স্টেটমেন্ট আমার কাছে আছে, কিন্তু সেগুলোকে করছে কি কাজে না করায়, মানে এক্সট্রাভাবে তদন্ত আদালত গঠন করে আমাকে বাড়ি পাঠাই দিছে। এখন আমি চাই যে আমার কাছে আমার উপর কোনো অভিযোগ বা প্রমাণিত না করে আমাকে বাড়ি পাঠাই দিছে, আবার যাতে আমি চাকরিতে জয়েন করতে পারি, এটাই আমার অনুরোধ আর কি সরকারের কাছে।